Assalamu alaikum and welcome to my channel True Eyes. দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন তাদের 2025 সাল নিয়ে তৈরি করা তাদের ফ্ল্যাগশিপ এডিশন পাবলিশ করেছে। 2025-এ কী ঘটতে চলেছে সে সম্পর্কে ক্রিপ্টিক ওয়েতে অনেক গোপন বিষয়ের উল্লেখ করেছে এবং যে বিষয়গুলো বিশ্বের মানুষের কাছে খুব একটা সুখকর মনে হচ্ছে না, তারা এখন পর্যন্ত তাদের এই এডিশনগুলোতে যা বলেছে সেগুলো প্রায় হুবহু মিলেছে। ইলুমিনাতি 13টি ফ্যামিলির অন্যতম প্রধান রথচাইল্ড ফ্যামিলি এই ম্যাগাজিনের মালিক, তাই তাদের এই পুরো বছরের ফোরকাস্ট নিয়ে পাবলিশ করা এই সব সংখ্যাগুলো বাড়তি গুরুত্ব রাখে। যদিও এগুলো কোনো প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী না, বরং তাদের পরিকল্পনা। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, অনেক কিছু জানতে পারবেন। যেগুলো বলবো সেই অ্যাকচুয়াল জিনিসগুলো অন্য কারো কভার ডিকোডিং থেকে বা অ্যানালাইসিস থেকে পাবেন না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এডিটর টিম ম্যাকডোনাল্ড প্রত্যেকবারের মতো এবারেও তার 10টি ট্রেন্ডের কথা উল্লেখ করেছেন যেগুলো 2025-এ ডমিনেট করবে বা ওই বছরটিকে শেপ দেবে। 18ই নভেম্বরে তারা সংখ্যাটি পাবলিশ করেছে, যেটাও তাদের খুবই পছন্দনীয় একটি নাম্বার। অ্যাকচুয়ালি ওই 10টি পয়েন্টে কী লেখা হয়েছে সেটা বলবো, দেন তাদের ক্রিপ্টিক কভারটি এক্সপ্লেন করার চেষ্টা করব। 10টি পয়েন্টগুলো হলো: প্রথম পয়েন্ট, আমেরিকাস চয়েস, ভোটার্স এক্সপেক্ট চেঞ্জ, বর্ডার ডিসঅর্ডার, টারিফাইং প্রসপেক্টস, ক্লিন টেক বুম, আফটার ইনফ্লেশন, এজ ওল্ড কোয়েশ্চেন্স, ক্রাঞ্চ টাইম ফর এআই, ট্রাভেল ট্রাবলস এবং লাইফ অফ সারপ্রাইজেস। প্রথম পয়েন্ট, আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পকে চুজ করেছে। আমেরিকা ফার্স্ট এই পলিসিতে যে বিশ্বাস করে, বহির্বিশ্বে কী ঘটল সে সম্পর্কে ট্রাম্প মাথা ঘামায় না, এটা নিয়ে অলরেডি বলেছি। এই বিষয়টাই আমেরিকা ও তার পার্শ্ববর্তী দেশগুলোর মাঝে টেনশন বৃদ্ধি করবে। নতুন নতুন জিওপলিটিক্যাল সম্পর্ক তৈরি হতে পারে এবং নিউক্লিয়ার প্রলিফারেশন ডিলগুলো প্রভাবিত হতে পারে। তৈরি হতে পারে পরমাণু অস্ত্রশস্ত্র নিয়ে উত্তেজনা। এরপর ভোটার এক্সপেক্ট চেঞ্জ। আগের ইয়ারের কভারে তারা এই বিষয়টাই দেখিয়েছিল যে চলতি বছরে সারা বিশ্বে বহু দেশে একসাথে ইলেকশন হবে। ব্যালট বক্সকে মিডিলে রেখেছিল তারা। সেই সব ইলেকশনগুলোর রেজাল্ট এখন সামনে এসে গেছে এবং সেখানে একটা বিষয় খুবই ক্লিয়ারভাবে উঠে এসেছে যে ভোটারদের একটা ব্যাপক তরঙ্গের সামনে ক্ষমতায় যারা ছিল তারা সুবিধা করতে পারেনি। আমেরিকা ব্রিটেনে যারা ক্ষমতায় ছিল তারা হেরে গেছে। ইন্ডিয়া ও সাউথ আফ্রিকাতে ক্ষমতায় থাকা দল জোট বেঁধে সরকার গড়তে বাধ্য হয়েছে। তাইওয়ান, ফ্রান্সে একসঙ্গে সহাবস্থানের সিদ্ধান্ত নিতে হয়েছে। সোজা কথায় যারা ক্ষমতায় এসেছে তারা দুর্বল। এখন তাদেরকে হতে হবে হাম্বল, নম্র, তবেই সব কিছু ঠিক থাকবে। আর সেটা না করলে বিক্ষোভ বাড়বে, অশান্তি সৃষ্টি হবে, অরাজকতা তৈরি হবে, বর্ডার কনফ্লিক্টগুলো বৃদ্ধি পাবে। স্পেশালি মিডল ইস্টে চায়না আমেরিকার মধ্যে ট্রেড ওয়ার চলবে। এরপর ক্লিন টেক বুম, চায়না নতুন টেকনোলজির আমদানিতে লিড দেবে, নতুন টেকনোলজির বিস্ফোরণ হবে। এটা নিয়ে পরে ডিটেলে ভিডিও দেওয়া হবে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করা গেছে, এটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকার্সরা রীতিমতো উচ্ছ্বসিত এবং তারা সেলিব্রেট করছে। তবে সিচুয়েশন এরকম থাকবে না। মূলত ট্রাম্পের পলিসি, মোটা আমদানি শুল্ক লাগু করা, এগুলোর কারণে আবার ইনফ্লেশন বৃদ্ধি পাবে। এরপর এজ ওল্ড কোয়েশ্চেন্স, আমেরিকা তাদের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টকে চুজ করে নিয়েছে। ওয়ার্ল্ড লিডাররা ধূসর হচ্ছে বা তাদের চুল পাকছে তাদের জনগণের মতোই। রাজনৈতিক নেতাদের বয়সের লিমিট নিয়ে আরও বেশি আলোচনা হবে। আবার অপরদিকে মিডল ইস্টে উল্টোটা হচ্ছে, যেখানে ইউথ পপুলেশনে বিস্ফোরণ হচ্ছে, তার সাথে সেখানে বাড়ছে বেকারত্ব ও অস্থিরতা। এরপর এআই নিয়ে তারা বলেছে এআই এই বছরে বিশেষ গুরুত্ব পেতে চলেছে, যেটা নিয়ে আলাদাভাবে ডিটেলে আলোচনা দরকার। ট্রাভেল ট্রাবলস, বিভিন্ন দেশের মধ্যে এমনকি একই দেশের মধ্যেও ভ্রমণ সংক্রান্ত সমস্যা তৈরি হবে। এবং লাস্ট যে পয়েন্টটা তারা লিখেছে সেটা লাইফ অফ সারপ্রাইজেস, বিস্ময়ের জীবন। বছরটিতে এমন অনেক জিনিস ঘটতে পারে যা সবাইকে বিস্মিত করবে। খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। এবার আসি কভার পেজটিতে। এই কভারটি বিগত বছরের কভারটির মতোই অনেকটা, প্রায় একই থিম তারা ইউজ করেছে এবারেও। তবে 2024-এ যেটা ছিল অনেকটা লাইট, সেটাই 2025-এর কভারটি দেখলে মনে হয় অনেকটা ডার্ক, যেটা ভালো ইঙ্গিত বহন করছে না। 2024-এ তারা ডমিনেটলি দুটো কালার ইউজ করেছিল, ব্লু আর রেড। এইবার তারা ইউজ করেছে ব্ল্যাক আর রেড। দুটো কম্বিনেশনই ডুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে। ফ্রিমেসনরিতে এই ডুয়ালিটি ব্যাপক অর্থবহ। ব্ল্যাক আর রেডকে খুবই বুঝে শুনে মিনিংফুলভাবে তারা ইউজ করেছে। কোনোটায় ব্ল্যাক কালার দিয়ে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপের বক্সগুলোকে তারা ফিল করেছে এবং রেড আউটার লাইন দিয়েছে। আবার কোনোটায় রেড দিয়ে ফিল করেছে এবং ব্ল্যাক আউটার লাইন ইউজ করেছে। এ সবই মিনিংফুল। আরও কিছু থিম ইউজ করা হয়েছে, যেমন সার্কুলার শেপ দিয়ে গ্লোবকে রিপ্রেজেন্ট করা হয়েছে।
অথবা পুরানো কিছু সংখ্যার মতো ঘড়ির ডায়াল গেজকেও এই সার্কেলে ফিট করা যেতে পারে, যেটা একটা ইয়ারের 12 মাসের টাইম ফ্রেমে কখন কি ঘটবে সেটা সম্পর্কেও একটা আন্দাজ দিতে পারে। এই কভার পেজটির ব্যাখ্যা বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। একই ইমেজ বা সিম্বলের অনেকগুলো মিনিং থাকতে পারে এবং হতে পারে সবকটা ব্যাখ্যাই ঠিক। ব্ল্যাক কালার মিস্ট্রি বা রহস্যকে বোঝায়। যে বক্সগুলোতে ব্ল্যাক কালার দিয়ে ফিল করা আছে সেগুলোতে রহস্য লুকিয়ে আছে। ওই বছরের জন্যে অনেক সারপ্রাইজ লুকিয়ে আছে এগুলোতে। মানুষ বিস্মিত, হতচকিত, আশ্চর্যান্বিত হতে পারে, যেটা এডিটর নিজেই 10 নম্বর পয়েন্টে লিখেছেন, যেগুলোকে ওয়াইল্ড কার্ডস বলা হচ্ছে। কোনো কার্ড গেমে ওয়াইল্ড কার্ড হলো এমন কার্ড যাদের ইউজ করার ক্ষেত্রে নিয়মের কোনো বাধা সেভাবে থাকে না। এই কার্ডগুলো যে কোনো সময় ইউজ করা যেতে পারে এবং যেটা খেলার মোড় সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে পারে। এইভাবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে। ট্রাম্প একজন বড় ওয়াইল্ড কার্ড এইবারে তাদের জন্যে। তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে 2025-এ পুরো বিশ্বের জন্যে, আর এই কারণে তাকে একদম সেন্টারে রাখা হয়েছে। সে আবার ট্রাম্প কার্ডও বটে, যে কার্ড তারা অলরেডি খেলার মধ্যে চেলে দিয়েছে। তার রোল অনুযায়ী, কার্ডের মিনিং অনুযায়ীও তার নাম ট্রাম্প। এছাড়া আরও অনেক ইমেজ এখানে আছে যেগুলো ব্ল্যাক কালার দিয়ে পূর্ণ করা হয়েছে। এগুলোতেও সারপ্রাইজ থাকবে, যেমন পুতিন, উর্সুলা গার্টুড ভন ডার লেয়েন। উর্সুলা একজন জার্মান পলিটিশিয়ান, ইউরোপিয়ান কমিশনের 13তম প্রেসিডেন্ট। ইনি শিরোনামে আসতে পারেন 2025-এ। এছাড়া একটি মিসাইল, সম্ভবত ব্যালাস্টিক মিসাইলের ছবি। নিউকে সিম্বল, স্যাটার্ন বা শনি গ্রহ। নর্থ ও সাউথ আমেরিকা, সোলার স্টর্ম বা সৌরঝড়, চিপ, এই সবগুলোতে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে। এগুলোর জন্য সারপ্রাইজ থাকবে। চিপ যেটা সেমিকন্ডাক্টরের সাথে সম্পর্কিত। সেমিকন্ডাক্টর নিয়ে সারা ওয়ার্ল্ডেই ব্যাপক আলোচনা চলছে। যেমন একটি উদাহরণস্বরূপ বলা যায়, কলকাতাকে একটি সেমিকন্ডাক্টর হাব হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। তবে কয়েকটিতে রেড আউটলাইন দেওয়া হয়েছে আর কয়েকটিতে দেওয়া নেই। যেগুলোতে দেওয়া নেই সেগুলো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ হতে পারে অন্যগুলোর থেকে। যেগুলোতে রেড আউটলাইন দেওয়া আছে, রেড কালারের আরেকটি অর্থ বোঝায় যেটা এক্সটার্নালি করা হবে, আর ব্ল্যাক হলো ইন্টারনাল, অনেকটা হিডেন অর্থেও ব্যবহার করা যেতে পারে। এবার কিছু ইমেজকে একে অপরের উপর ওভারল্যাপ করানো হয়েছে। এর অর্থ সেগুলো একে অন্যের সাথে লিঙ্কড। মিসাইলটির সাথে ট্রাম্পের সম্পর্ক আছে, হতে পারে মিসাইলটি ট্রাম্পই ছাড়বে। এবং যদি দেখেন এই মিসাইলটি যে রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেওয়া আছে সেটাই সাইজে সবচেয়ে বড় অন্যান্য ট্রিগোনোমেট্রিক শেপগুলোর থেকে। অর্থাৎ মিসাইলের বিষয়টাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ওই বছরে, এবং যেটা হতে পারে যুদ্ধ সম্পর্কিত। অলরেডি এইভাবে ট্রাম্প মিডল ইস্টকে উত্তপ্ত করার কাজ শুরু করে দিয়েছে। এবার আরও একটি বড় রেক্ট্যাঙ্গেল ইউজ করা হয়েছে কভার পেজটির মধ্যে। সবচেয়ে বড় সাইজের আরও একটি আয়তক্ষেত্র, যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা সিটি। এই শহরটির সাথে 3টি জিনিস ওভারল্যাপ করানো আছে, চাপিয়ে দেওয়া হয়েছে, সমাপতিত করা হয়েছে। শনি গ্রহ, সৌরঝড় এবং প্ল্যানেট মার্কিউরি বা বুধ গ্রহ। শনি গ্রহ বা স্যাটার্ন হল স্যাটার্ন বা শয়তান। এটিকে সেই গ্রহ বলা হয় যে আটকে রাখে, এবং এটিকে কোনো পজিটিভ বা পছন্দনীয় বা সুখকর মনে করা হয় না। কেউ বিপদে পড়লে তাকে শনির দশা লেগেছে এরকম বলা হয়। এই শনির সাথে বাল গডের সম্পর্ক আছে। বাল গড নিয়ে আগেও বলেছি কিভাবে কমনওয়েলথ গেমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশালাকার বাল গডের মূর্তি আনা হয়েছিল স্টেডিয়ামের ভিতরে। প্রাচীন ক্যানাইটসরা মলকের উপাসনা করত, যে অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়। এই মলকের সাইন হলো হেক্সাগ্রাম, 6 পয়েন্টেড স্টার, যেটা ইসরায়েলের পতাকায় দেওয়া আছে। স্যাটার্ন থেকে ওয়ার্ড এসেছে স্যাবাত, এবং তারা এই দিনটি এই কারণেই সপ্তাহের 6 নম্বর দিন স্যাটারডেতে পালন করে। স্যাটার্ন থেকেই স্যাটারডে। এর সাথে জুপিটার বা জিউস এবং নমরুদেরও সম্পর্ক আছে। সোজা কথায় এই স্যাটার্ন শয়তানকে রিপ্রেজেন্ট করে, এবং এখন এটা দাজ্জালকে রিপ্রেজেন্ট করবে। বাল গডের সাথে সামিরি বা দাজ্জালের সম্পর্কের কথা আমি বলেছি। এই বছরে একটি সেলেস্টিয়াল ইভেন্ট ঘটবে যেখানে দেখা যাবে শনি গ্রহের রিং বা বলয় অদৃশ্য হয়ে যাচ্ছে। এটাকে ইম্পর্ট্যান্ট ইভেন্ট বলা হচ্ছে। এক ভয়ানক সৌরঝড় 2025-এ হতে পারে। আর আছে এই গ্রহটির প্রভাব। মার্কিউরির রেট্রোগ্রেড অবস্থা বা বিপরীতমুখী দশাগুলোর সংখ্যা দেখানো হয়েছে। 2025-এ মার্কিউরির 3টি রেট্রোগ্রেড দশায় ঢুকবে। 15ই মার্চ থেকে 7ই এপ্রিল, 18ই জুলাই থেকে 11ই আগস্ট এবং 9ই নভেম্বর থেকে 19শে নভেম্বর। এই দশাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এই প্ল্যানেটকে মেসেঞ্জার প্ল্যানেট বা বার্তাবাহক গ্রহ বলা হয়, অর্থাৎ এর সাথে কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থার সম্পর্ক আছে। এই গ্রহ রেট্রোগ্রেডে থাকলে ওই সময় সব কিছু বিপরীত ঘটতে থাকবে। সবার ধারণার উল্টো জিনিসগুলো ঘটতে থাকবে, যা ভাববে তার অপোজিট হবে। সিটির বিল্ডিংগুলোতে কোনো লাইট নেই,
অর্থাৎ ব্ল্যাক আউট হবে, পুরো শহর অন্ধকারে নিমজ্জিত হবে। সৌর ঝড়ের কারণেই এটা হবে এরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে। তবে সৌর ঝড়ের থেকে কৃত্রিমভাবে ঘটানো হবে এই সম্ভাবনাই বেশি, হ্যাকিংয়ের মাধ্যমে। এ সম্পর্কে অলরেডি অনেক আগেই এই ভিডিওগুলো দিয়েছিলাম। এই সিটির পাশেই বক্সে বাইনারি কোড দেওয়া আছে 01, যেটা কম্পিউটারকে রিপ্রেজেন্ট করে। হতে পারে এইভাবে তারা হিডেনলি এটাও বলেছে যে হ্যাকিংয়ের মাধ্যমে ব্ল্যাক আউটটা হবে, এবং সেটাই জিনপিংয়ের চায়না ইনভলভ থাকবে। যেহেতু সৌরঝড় ব্ল্যাক আউটের পাশাপাশি মডার্ন সমস্ত কমিউনিকেশন সিস্টেমকেও বিকল করতে পারে, তাই একসাথে এই 3টি সেলেস্টিয়াল বডিকে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। এছাড়া এই 3টি সেলেস্টিয়াল বডির মধ্যে ওই বছরে একটি বড় কনজাংশন ঘটবে। প্ল্যানেট মার্কিউরির ব্যাপারটিও এর থেকে পরিষ্কার হয়ে যায়। এই দুটো ব্লকের আরও মিনিং হলো চায়না পরের বছর এআই এর ব্যাপক অ্যাডভান্সমেন্ট নিয়ে পৃথিবীর সামনে প্রেজেন্ট করবে, যেটা মানুষকে তাক লাগিয়ে দেবে। এখন এই বিল্ডিংগুলো ভালো করে দেখলে বোঝা যাবে এটি রিয়েল ওয়ার্ল্ডের একটি শহর। তার সাথেই মিল পাওয়া যায় নিউ ইয়র্ক শহর। এখানে নর্থ ও সাউথ আমেরিকাকে দেখানো, তার সাথে নিউ ইয়র্ক সিটি, সব মিলিয়ে বোঝা যাচ্ছে এটা আমেরিকাকেই বোঝানো হয়েছে। ব্ল্যাকআউটের মতো ঘটনা 2025-এ আমেরিকাতে ঘটতে পারে। আরও একটা ব্যাপার দেখুন, এখানে একটি সার্কিটের মতো ছবি দেওয়া আছে যেটা চিপকে বোঝায়। তার সাথে ওভারল্যাপ হয়ে আছে একটি ডাউনওয়ার্ড অ্যারো, অর্থাৎ বোঝানো হয়েছে যে সমস্ত গ্যাজেট কাজ করা বন্ধ করতে পারে। বলা ভালো তারা বন্ধ করে দেবে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারে, এই জন্যেই নিচের দিকে অ্যারো দেওয়া হয়েছে। এরপর এখানে নিউক সিম্বলের উপর উর্সুলার ইমেজকে ওভারল্যাপ করানো হয়েছে। এর অর্থ পারমাণবিক বোমা বা এই বিষয় সম্পর্কিত ব্যাপারে উর্সুলার লিঙ্ক থাকবে। এই উর্সুলা নামটাও খুব রহস্যময়। ডিসনির একটি ক্যারেক্টার উর্সুলা, সে একজন মারমেড, আবার একজন উইচ বা ডাইনি। খুবই ইন্টারেস্টিং। তার রোল এবার অনেকটা ট্রাম্পের মতোই হবে। একটি ব্যালট বক্সের ছবি দেওয়া আছে যেটা ভাঙা। 2024-এর কভারে একদম মিডিলে এই বক্স দেওয়া ছিল, যেখানে অলরেডি ভোট পড়ে গেছে 64টা দেশে এই বছরে, এবং প্রায় সব জায়গায় সরকার গঠন হয়ে গেছে। তবে তার সাথে ডাউনওয়ার্ড অ্যারো দেওয়া হয়েছে। এর অর্থ এই ভোটিং সিস্টেম তুলে দেওয়া হবে। অলরেডি বিভিন্নভাবে এটার উপর অনাস্থার কথা বলা হচ্ছে। ভোটে পরাজিতরা অনাস্থা প্রকাশ করছে। এটাও তাদের একটি প্ল্যান NWOর। এবার এখানে গ্লোবে এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়ার জায়গাগুলোকে দেখানো হয়েছে। রেড দিয়ে ফিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে অ্যাক্টিভলি এক্সটার্নালি কাজ করা হবে বিভিন্ন বিষয়ে, যেগুলোতে আর মিস্ট্রি নেই। একটি সিরিঞ্জের ছবি দেওয়া হয়েছে। হতে পারে এখানে কোনো ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালানো হবে, কারণ এডিটর নিজেই 10 নম্বর পয়েন্টে সম্ভাব্য প্যান্ডেমিকের কথা বলেছেন। আবার এই নিউজটাও বলতেই হয়, বিল গেটস দুদিন আগে একটি পডকাস্টে বলেছেন ইন্ডিয়া অনেকটা একটি ল্যাবরেটরির মতো, যেখানে কিছু ট্রাই করে সেটা সারা ওয়ার্ল্ডে ইউজ করা যায়। অর্থাৎ ইন্ডিয়া একটি টেস্টিং ফিল্ড, বিগ ল্যাবরেটরি। আমি 4 বছর আগেই এই ভিডিওতে বলেছিলাম আমার অ্যানালাইসিস থেকে যে তারা ইন্ডিয়াকে টেস্টিং ফিল্ড হিসেবে ইউজ করছে। সে সময় 500-1000 টাকার নোট বাতিল করার ঘটনা নিয়ে এটা বলেছিলাম। এখন তাদেরই একজন বড় এজেন্টের মুখে শুনলেন। বিল গেটসের এই কথায় অনেকেই ক্ষুব্ধ হয়। একজন এটার সাথে কভারে সিরিঞ্জের বিষয়টিকে নিয়েও বলে, যদিও বিল গেটসের সমর্থনেই সে বলেছে। শুধু ইন্ডিয়া না, আফ্রিকা ও চায়নাও তাদের বড় টেস্টিং ফিল্ড। চায়নাতে অ্যাডভান্স টেকনোলজিগুলো যেমন ফেস রেকগনিশন সিস্টেম, গভর্নমেন্টের ডিজিটাল কয়েন, আরও অনেক কিছুতে টেস্ট করা হয়। আফ্রিকাতে বিভিন্ন রোগ জীবাণু নিয়ে টেস্ট করা হয়। চিপের ছবি দেওয়া আছে, অর্থাৎ এই রিজিয়নে এআই এর প্রভাব আরও স্ট্রং হতে চলেছে। ফেন্সের ছবি ওভারল্যাপ করা আছে। হতে পারে এই দেশগুলোর মধ্যে বর্ডারজনিত সমস্যা প্রকট হতে পারে ওই বছরে। বর্ডার কনফ্লিক্টের সংখ্যা আরও বাড়তে পারে। একে অপরের সাথে এইসব সমস্যার কারণে যুদ্ধ হতে পারে, যেটাও অ্যাকচুয়ালি তৃতীয় বিশ্বযুদ্ধকেই ইঙ্গিত করে। ব্যাটেল অফ আর্মাগেডন আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখানো হয়েছে। এখানে একটি আওয়ার গ্লাসকে দেখানো হয়েছে, 2024-এও দেখানো হয়েছিল। তবে সেখানে টাইম শেষ হয়ে যাচ্ছে এরকম দেখানো হয়। এইবার দেখানো হয়েছে টাইম শুরু হচ্ছে, তবে ডার্ক টাইম, অন্ধকার সময়। বালির কালার কালো করে দেওয়া হয়েছে, স্যাটার্ন বা শয়তানের সময়। দেখুন খুব সূক্ষ্মভাবে এআইকে ওভারল্যাপ করিয়েছে, অর্থাৎ এআই এর ডার্ক যুগ শুরু হবে এবং চীন এই যুগকে ইন্ট্রোডিউস করবে, বা চীন এআই এর এই যুগে নেতৃত্ব দেবে। একদম নিচে জেন অস্টিনের ছবি দেওয়া হয়েছে, যার সাথে ফ্যামিনিজমের সম্পর্ক আছে। তার সাথেই রেস্ট ফিস্টের একটি ছবি। বলা যায় 2025-এ ফ্যামিনিজমের বিষয়গুলো আরও উইয়ার্ডভাবে, আশ্চর্যজনকভাবে সামনে আসবে, যেটা সমর্থনে বিক্ষোভভাবে আন্দোলন হবে।
নরেন্দ্র মোদির পিছনে মহিলা কমান্ডো, ফ্যামিনিজমের সাপোর্টে এই রকম নিউজ। মুষ্টিবদ্ধ হাত, আরও অনেক বিষয়ে গণ অভ্যুত্থান হবে বা সেই অভ্যুত্থানগুলো ম্যানিপুলেট করে ঘটানো হবে। অদ্ভুতভাবে এই মুষ্টিবদ্ধ হাতের সাথে একটি বিস্ফোরণের মতো ছবিকে ওভারল্যাপ করানো হয়েছে। হতে পারে ওই অভ্যুত্থানগুলোর কারণে যুদ্ধ লেগে যাবে। যদি দেখা যায় এখন ওয়ার্ল্ডে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কাস্ট এবং রিলিজিয়নের মানুষকে খেপিয়ে তুলে রাস্তায় নামানোর চেষ্টা করছে তারা। এইভাবে অরাজকতা সৃষ্টির মাধ্যমে মার্শাল ল লাগু করার অজুহাত বের করা। ওয়ার্ল্ডের কোনো জায়গায় এই সেনা শাসনের বাইরে থাকবে না। বাংলাদেশে ইউএনের শান্তি বাহিনী নামানোর প্রস্তাব দিয়েছেন ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তাদের লক্ষ্যই হলো সর্বত্র সেনা শাসন শুরু করা, যেটা নিয়ে হাসিনা বাংলাদেশ ছাড়ার আগেই বলেছিলাম। সেটা অলরেডি হয়েছে। ইনডাইরেক্টলি বাংলাদেশে এখন সেনা শাসনই চলছে। ট্রাম্পের সাথে একটি বড় রেক্ট্যাঙ্গেলকে ওভারল্যাপ করানো হয়েছে। এর অর্থ ট্রাম্পের প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, অনেকটা সেই সারা বিশ্বে ডমিনেট করবে। আবার এই অ্যারোটি ইনফ্লেশনকে বোঝায়, তাই এর অর্থ এটাও হবে যে ট্রাম্পের কারণেই ইনফ্লেশন বাড়বে, যেটা এডিটর নিজেই লিখেছেন। এছাড়া আরও কয়েকটি সিম্বল এখানে দেওয়া হয়েছে, যেটা আমি মনে করছি এআই জেনারেটেড ড্রাগের সাথে সম্পর্কিত। সেটার কথা ওই পয়েন্টগুলোর মধ্যেই লেখা আছে। এবং এটির সাথে একটি আপওয়ার্ড অ্যারোকে ওভারল্যাপ করানো হয়েছে, অর্থাৎ এআই জেনারেটেড ড্রাগ দিন দিন বৃদ্ধি পাবে। এখানে অ্যারো থাকা স্কোয়ারটিকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করেছে, অর্থাৎ এটার মধ্যেও রহস্য থাকবে এবং অন্যান্য ভাইরাস ছড়িয়ে পড়ার প্রবণতাও দিন দিন বৃদ্ধি পাবে। বলা ভালো তাদের ছড়িয়ে দেবার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাবে। দুটো ব্লকের সাথেই এইভাবে তারা কানেক্ট করেছে। 01 বাইনারি কোডটি তারা এই ব্লকের সাথে যুক্ত রেখেছে। এটা থেকেই বোঝা যায় যে এটা এআই জেনারেটেড হবে। এছাড়া যদি পুরো সার্কেলটির দিকে নজর দেওয়া হয় তাহলে দেখা যাবে সেখানে একটি হিডেন ফেস লুকিয়ে আছে। দুটি চোখ, নাক, মুখ সেখানে সবগুলোই আছে। একটি চোখের কথা বললাম, অপর চোখটিকে ডলারের সাইনে পাবেন। বলা যায় এটার মাধ্যমে তারা বলছে সারা বিশ্ব ওই বছর দুটো জিনিস দেখবে তাদের চোখে, এক পরমাণু বোমা সম্পর্কিত বিষয়, অপরটি ডলার সম্পর্কিত বিষয়। আমি মনে করছি ডলারের পতন। এবং যে ফেসটি আছে সেটাকে মোটামুটি এআই জেনারেটেড ড্রাগ এবং ভাইরাসের কাছাকাছি রাখা হয়েছে। এটা অনেকটা বিল গেটসের ফেস মনে হয়। এটা অন্য কারোর ফেস, এটা যদি বুঝতে পারেন সেটা কমেন্টে জানাবেন। এই ফেসটির মধ্যে ক্রুয়েলটি ফুটে উঠছে এবং যার কালার রক্তবর্ণের দেওয়া হয়েছে, এটাও খুবই তাৎপর্যপূর্ণ। অ্যাজ এ হোল বছরটি যে ডার্ক হবে সেটাই যেন ফুটিয়ে তোলা হয়েছে মুখে। আ ব্লাডি ইয়ার 2025। এবার দেখুন বলা হয়েছে ওই বছরে এনসিয়েন্ট টেক্সট খুঁজে পাওয়া যাবে, প্রাচীন লিপি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে, হয়তো খুবই শোরগোল ফেলে দেবে চারদিকে। এই দৃশ্যটির সাথেও অনেকটা মিলতে পারে। এটাকে যদি জুম করেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে বি প্রিপেয়ার্ড, অর্থাৎ তৈরি হন। যে বিপর্যয়গুলো আসছে সেগুলোর জন্য তৈরি হন। তারা এভাবেই কোনো কিছু ঘটানোর আগে সেটা সম্পর্কে ইঙ্গিত দেয়। এই কভারে আরও অনেক কিছু বিষয় লুকিয়ে থাকতে পারে। থরলি কভারটি স্টাডি করার পর যে বিষয়গুলো আমি পেয়েছি সেগুলো নিয়ে বললাম। এছাড়া আরও অনেক কিছু বিষয় এখানে লুকিয়ে থাকতে পারে। এছাড়া আরও একটি হিডেন থিম এখানে ইউজ করা হয়েছে, যেটা নিয়ে বলা হয়নি। বিভিন্ন জায়গায় ওয়াল ইউজ করা হয়েছে। এটা কেন ইউজ করা হলো সেটার ব্যাখ্যাও দেওয়া হবে।